বিশ্বের ক্ষমতাধর দেশগুলো প্রকাশ্যে শান্তির কথা বললেও পর্দার আড়ালে গড়ে তুলেছে পারমাণবিক অস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। পারমাণবিক শক্তি কেবল একটি যুদ্ধের সরঞ্জাম নয়, এটি হলো এক অদৃশ্য রক্ষা কবচ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সব দেশ কি তাদের পারমাণবিক সামর্থ্যের কথা স্বীকার করে, নাকি কোনো কোনো রাষ্ট্র অত্যন্ত গোপনে নিজেদের ভাণ্ডারে জমিয়ে রেখেছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র? আজ আমরা উন্মোচন করব বিশ্বের সেই গোপন ও আন্তর্জাতিক ভূ রাজনীতির এক রোমাঞ্চকর অন্ধকার অধ্যায়। আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় পারমাণবিক অস্ত্রকে সবচেয়ে শক্তিশালী প্রভাবক হিসাবে দেখা হয়। ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন হামলার পর বিশ্ব বুঝতে পেরেছিল, এই শক্তি যার হাতে থাকবে সেই হবে অঘোষিত সম্রাট। বর্তমানে বিশ্বের ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে আমরা জানি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে এই সংখ্যাটি কি আসলেই সঠিক? ১৯৬৮ সালে স্বাক্ষরিত এনপিটি বা নন প্রোলিফারেশন ট্রিটির মূল লক্ষ্য ছিল নতুন কোনো দেশের কাছে পারমাণবিক অস্ত্র ছড়াতে না দেওয়া। কিন্তু এই চুক্তি এবং আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু দেশ অত্যন্ত গোপনীয়তার সাথে গড়ে তুলেছে তাদের নিজস্ব পারমাণবিক শক্তি। গোপন পারমাণবিক শক্তির আলোচনায় সবার আগে যে দেশটির নাম আসে সেটি হলো ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশটি আজ পর্যন্ত কোনোদিন স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আবার কোনোদিন তা অস্বীকারও করেনি। এই রহস্যময় অবস্থাকে আন্তর্জাতিক কূটনীতিতে বলা হয় নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতা। ইসরায়েলের নেগেভ মরুভূমির দিমোনা পরমাণু কেন্দ্রে ঠিক কি ঘটছে তা আজও বহির্বিশ্বের কাছে এক বিরাট রহস্য। গোয়েন্দা সংস্থাগুলো ও স্যাটেলাইট চিত্র ইঙ্গিত দেয় যে ইসরায়েলের হাতে প্রায় ৮০ থেকে ২০০টির মতো পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। তাদের এই কৌশল বিশ্ব রাজনীতিতে এক বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখে। শত্রুরা জানবে আপনার কাছে অস্ত্র আছে, কিন্তু আপনি তা স্বীকার করবেন না। এরপরই নজরে আসে ইরানের নাম। ইরান বারবার দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য, কিন্তু পশ্চিমা বিশ্ব ও ইসরায়েল তা মানতে নারাজ। ইরানের নাতাঞ্জ কিংবা ফোর্দো পারমাণবিক ঘাঁটিকে মাটির নিচে অবস্থিত গোপন ল্যাবরেটরিগুলো নিয়ে বিশ্বজুড়ে রয়েছে টান টান উত্তেজনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকরাও অনেক সময় সেখানে পূর্ণ প্রবেশাধিকার পান না। যদি ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পন্ন করে ফেলে, তবে তা হবে বর্তমান ভূ রাজনীতির জন্য এক বিশাল বিস্ফোরণ। অন্যদিকে উত্তর কোরিয়ার কথা চিন্তা করুন, যারা বছরের পর বছর মহাকাশ গবেষণার নামে মিসাইল পরীক্ষা করে গেছে এবং শেষে একদিন বিশ্বকে জানিয়ে দিল তারা এখন এক পারমাণবিক শক্তি। তবে গোপন পারমাণবিক সক্ষমতার তালিকায় কেবল ইরান বা ইসরায়েল নয়, এমন কিছু উন্নত রাষ্ট্র আছে যাদের হাতে প্রযুক্তি আছে কিন্তু অস্ত্র নেই। জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা জার্মানির মতো দেশগুলো চাইলে মাত্র কয়েক মাস বা সপ্তাহের ব্যবধানেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। একে বলা হয় প্যারাসাইট নিউক্লিয়ার স্ট্যাটাস। তারা কৌশলগত কারণে ঘোষণা না দিলেও প্রয়োজনে মুহূর্তের মধ্যেই পরমাণু শক্তিতে পরিণত হতে পারে। এই গোপন দৌড়ঝাঁপ নিয়ন্ত্রণ করা বা নজরদারি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অত্যাধুনিক প্রযুক্তির কারণে। CIA কিংবা মোসাদের মতো গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইট দিয়ে সার্বক্ষণিক নজরদারি করলেও মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা বাংকারগুলোকে খুঁজে বের করা কঠিন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই তিন পরাশক্তি এখন তাদের কৌশলে পরিবর্তন এনেছে। তারা এখন কেবল প্রকাশ্য অস্ত্রের ওপর নির্ভর না করে সাইবার যুদ্ধ এবং ছোট আকারের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপেনের দিকে ঝুঁকছে, যা শনাক্ত করা সাধারণ রাডারের পক্ষে প্রায় অসম্ভব। কেন এই দেশগুলো তাদের অস্ত্র লুকিয়ে রাখে? এর উত্তর হলো নিরাপত্তা ও নিষেধাজ্ঞা। একবার যদি কোনো দেশ নিজেকে পারমাণবিক শক্তি হিসাবে ঘোষণা দেয়, তবে NPT চুক্তির আওতায় তাদের ওপর নেমে আসে কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু গোপনে এই অস্ত্র রাখা মানে হলো বিপদের সময় তুরুপের তার সাথে রাখা। এই অদৃশ্য ভয় বিশ্ব রাজনীতিতে এক ধরনের ভারসাম্য তৈরি করে, যাকে আমরা বলি ডেটারেন্স। যদি কোনো ভুল তথ্য বা ভুল বোঝাবুঝির কারণে দুই পারমাণবিক শক্তির মধ্যে উত্তেজনা শুরু হয়, তবে তার ফল হবে ভয়াবহ। ভবিষ্যতের পৃথিবী হয়তো দেখবে আরও নতুন কোনো দেশ গোপনে এই তালিকায় যোগ দিচ্ছে, হয়তো এমন কোনো রাষ্ট্র যাদের নাম আজ আমাদের সন্দেহের তালিকাতেও নেই। সাকিব ইনফরমেশনের আজকের এই বিশ্লেষণ শেষে একটি প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যি একটি নিরাপদ পৃথিবীতে বাস করছি, নাকি আমাদের পায়ের নিচে মাটির গভীরে ঘুমিয়ে আছে এমন এক দানব যা যে কোনো মুহূর্তে পুরো পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা রাখে? আন্তর্জাতিক নিরাপত্তা ও ক্ষমতার এই লড়াইয়ে কার কাছে কতটুকু মারণাস্ত্র আছে তার পূর্ণ সত্য হয়তো কোনোদিনই প্রকাশিত হবে না। পর্দার আড়ালের এই খেলায় কে জেতে আর কে হারে তা কেবল সময়ই বলে দেবে।